রিঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি বিস্কুটের রেসিপি তৈরি করে দেখাবো। দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা সাদা তেলের সঙ্গে মিক্স করে নিতে হবে। সাদা তেলের সঙ্গে আমি ঘিটা মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেছে, এটা আমি সাইডে রেখে দিলাম। এখানে একটা জামবাটি নিয়ে নিয়েছি। জামবাটির মধ্যে দিয়ে দেব ময়দা দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম। আপনারা বেসনটা অবশ্যই দেবেন। সুজি দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, বেকিং পাউডার দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আমি। এবার আমি এখানে যে সাদা তেল আর ঘিটা রেখেছিলাম দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আর আমি এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আবারও আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিতে হবে। যেভাবে আমরা ময়দা মাখি ওই রকম করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে, ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন মাখা হয়ে গেছে। আর আমি নিয়ে নিয়েছি এখানে একটা বাসন নিয়ে নিয়েছি। বাসনের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দেব। তেল নিয়ে নিয়েছি, সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়েছি আমি। এবার আমি এখান থেকে ডো নিয়ে নেব, একটু করে নিয়ে বিস্কুটের শেপ দিয়ে নেব। দেখুন বিস্কুটের শেপ দিয়ে নিলাম, একটা হয়ে গেল। আবারও আমি এখান থেকে ডো নিয়ে নিলাম। আবারও আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। দেখুন আবারও একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে। সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে মধ্যিখানে চামচ দিয়ে একটু করে চেপে চেপে দিচ্ছি। চেপে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কাঠবাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাদাম দিতে পারেন। কাজু বাদাম দিতে পারেন, কাঠবাদাম দিতে পারেন। সবগুলো বিস্কুট আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি বেক করে নেব। তার জন্য আমি এখানে একটা আগে থেকে তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তার উপরে আমি বাসনটা বসিয়ে দেব। বাসনটা বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো আমি বেক করে নিচ্ছি। 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। গ্যাসটাও আমি অফ করে দিয়েছি। দেখুন বিস্কুটগুলো একদম হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখুন ঠান্ডা হলে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। দেখুন বন্ধুরা বিস্কুটগুলো সব ঠান্ডা হয়ে গেছে। দেখুন আপনাদেরকে একটা আমি তুলে দেখাচ্ছি বিস্কুটটা ঠিক কিরকম হয়েছে। দেখুন পিছনটা আর সামনেটা দেখুন, ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিস্কুটটা একদম দোকানের আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, একদম দোকানের মতো। এইভাবে বিস্কুট বানিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি আজকে রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।